এদেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জিয়াউর রহমান। এত প্রাণকৃত মুক্তিযুদ্ধ যায়নি। 57 জন অফিসার মুক্তিযুদ্ধও শহীদ হননি। যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন? আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে, যেখানে তিনি ওথ বাউন্ড ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন, তিনি কি ভূমিকা পালন করেছেন? আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো, যারা হত্যা করলো, তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো। আমরা কি বলবো, কি বুঝবো, কি বুঝবে মানুষ? আজকে এই যে বিক্ষোভ, এই যে ঘৃণা তাদের প্রতি, এটা একদিনে তৈরি হয়নি বন্ধুগণ। দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে 1972 সাল থেকে এই দলটির প্রতি, এই শেখ মুজিবের প্রতি, এদের প্রতি আমাদের ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ। কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি। তারা ভালোবেসেছে তাদের পদ, তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা, তাদের পরিবার। এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ। আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে। আমরা দেখেছি 1971 সালে যখন গোটা জাতি কিংকর্তব্য বিমূঢ় পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করেছে এবং গণহত্যা করছে, সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছে। আবার দেখেছি 7ই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরাই এই জেনারেল জিয়ার নেতৃত্বে সেদিন আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে। আবার এবারও আমরা দেখেছি এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়। তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথা বলি, শেষ করব। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার। প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের যে আশা, যে প্রত্যাশা, যে এই সরকার জনগণের সে আশা পূরণ করবে। এবং আমরা বারবার করে কথা বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না। এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই, যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে। বন্ধুগণ, আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাদিকে নেওয়া হচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে, দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন। বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য, একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়। এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয়। এটা কোনোদিনই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয়। আজকে আমি অনুরোধ করব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা বিশ্বাস করেন
যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, আপনারা ধৈর্য ধরবেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটি কতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে, এখনো করবেন। এই দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রের সূচনাও করেছেন শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য, আর নির্বাচিত হয়ে তারেক রহমান সাহেব আজকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা প্রায় 60 লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমাদের প্রায় 20,000-এর উপরে বেশি আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ 700 জন অত্যন্ত দৃঢ়চেতা নেতাকে গুম করা হয়েছে। আপনার আয়নাঘর সবাই দেখেছেন, তাই না? এই আয়নাঘরে দেখুন আমাদের কত ছেলেকে ধরে নিয়ে গেছে আয়নাঘরে, গুম হয়েছে কতজন, তার মধ্যে দেখবেন 90% হচ্ছে বিএনপির লোক ছিল। বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব আপনাদের কাছে আহ্বান জানিয়ে আজকের এই শোকাবহ দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের সেই সব বীর সৈনিক যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, এত প্রাণ কিন্তু মুক্তিযুদ্ধেও যায়নি। 57 জন অফিসার মুক্তিযুদ্ধও শহীদ হননি। এই অত্যন্ত পরিকল্পিতভাবে এই 27 জন চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে। সেই জন্য আসুন আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই করবো আরো। কিন্তু আবার সেই কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আপনাকে সেটা আমি শুনতে চাই না আমরা, কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন। এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি।